কলকাতার এই গলি সেই গলি ঘুরতে ঘুরতে জি 24 ঘন্টা এই মুহূর্তে পৌঁছেছে টালিগঞ্জের কুঁদঘাট লাগোয়া পশ্চিম পুটিয়ারিতে। এক অনন্য সুন্দর জায়গা, প্রাচীন জায়গা, আদি গঙ্গা বা টালিনালার একদম ধার ঘেঁষে তৈরি হওয়া এক অন্য কলকাতা। এই কলকাতাকে প্রাচীন অথবা নবীন দুভাগেই ভাগ করা যায়, কারণ কুঁদঘাটের মূল অংশ অর্থাৎ আদিগঙ্গার পাশে গড়ে ওঠা নগর সভ্যতা অনেকটাই প্রাচীন। আবার এই কুঁদঘাটেই এই পশ্চিম বা পূর্ব পুটিয়ারির মতো তিল তিল করে গড়ে ওঠা ডেভেলপ হওয়া জায়গাগুলো অনেকটাই নতুন। নতুন এবং পুরাতনের মিশেলে এই টালিগঞ্জের কুঁদঘাট জায়গাটা ক্রমশ ধাপে ধাপে আগের থেকে অনেক বেশি উন্নতি করেছে। রাস্তাঘাট, ঝকঝকে আলো সব কিছু দিয়েই এই নতুন মোড়কে মোড়া রয়েছে কুঁদঘাটের পশ্চিম পুটিয়ারির এই গোটা মহল্লা। নতুন এবং পুরাতনের মিশেল শুধুমাত্র পাড়ার বাড়ির মধ্যে নয়, পাড়ার কালচারের মধ্যেও রয়েছে, যে কালচারে একসঙ্গে আজও কাঁধে কাঁধ মিলিয়ে পুজো করে নবীন প্রবীণ এবং অবশ্যই মাঝে মধ্যেই বসে যায় আড্ডায়, কারণ বাঙালিকে আড্ডা ছাড়া একেবারেই মানায় না। এরকমই এক পাঁচমিশালি পাড়া পশ্চিম পুটিয়ারি, সেখানে আজকে আমরা এসেছি আপনার পাড়ায় 24 ঘন্টা। জায়গার নাম পুটিয়ারি কেন, সেই নিয়ে একটা সুন্দর গল্প আছে। সেই গল্পটা আমাদের বলার জন্য পিকলুদা আছেন আমাদের সঙ্গে। ব্যানার্জি পাড়ার ব্যানার্জি, কিন্তু অর্থাৎ এই পাড়ায় কিন্তু প্রচুর ব্যানার্জি পদবীর লোকজন আছে। এটার কি কোনো বিশেষ কারণ আছে? হ্যাঁ বলছি। আমাদের এই অঞ্চলটার নাম হচ্ছে পুটিয়ারি ব্যানার্জি পাড়া রোড। প্রথমে আসি পুটিয়ারি নামটা কেন। সুতানুটি, গোবিন্দপুর, কলকাতার যে বিস্তীর্ণ অঞ্চল, তার অনেকটা অঞ্চল জুড়ে শ্রাবণ রায়চৌধুরী ছিলেন জমিদার। শ্রাবণ রায়চৌধুরীর বংশধর সন্তোষ রায়চৌধুরী, তার একমাত্র কন্যা, যার নাম ছিল পুঁটি রানী এবং যার ভালো নাম ছিল অভয়া রানী, তখন উনি করলেন কি, ওনার মেয়েকে বিয়ের যৌতুক হিসেবে কয়েক হাজার জমি দান করলেন। সেই জমিটা ছিল এই অঞ্চলটায়। এখন যত পুটিয়ারি এবং পশ্চিম পুটিয়ারি আলাদা হয়েছে, যেহেতু ওনার মেয়ের নাম পুঁটি রানী, ওনার মেয়ের বিয়েতে যৌতুক দিয়েছিলেন, সেই জন্য এই অঞ্চলটার নাম হলো তখন পুটিয়ারি। পরবর্তীকালে আমাদের যে আদিগঙ্গা, যার ওপর দিয়ে মেট্রো রেল গেছে, সেই আদিগঙ্গার বুক চিরে ডান দিক দিয়ে একটা ছোট্ট নালা বেরিয়েছে। সেই নালার ওপারটাকে করা হলো পূর্ব পুটিয়ারি এবং এই দিকটাকে করা হলো পশ্চিম পুটিয়ারি। তার মানে একটা যে কোনো জায়গার নামের মধ্যে কত সুন্দর সুন্দর গল্প লুকিয়ে থাকে, সেটাও কিন্তু অনেকের অজানা। পুটিয়ারি এলাকা, এই পুটিয়ারি কোথা থেকে এসছে, এই শব্দের ব্যুৎপত্তি কোথায়, এটা যেমন জানা হলো, তেমনই কিন্তু এই পুটিয়ারি এলাকাতে যে এলাকা একসময় জঙ্গল ছিল বলে বলছেন এখানকার মানুষ, সেই এলাকায় একটার পর একটা ছোট ছোট জমি, যেগুলো যৌতুক হিসেবে পেলেন পুঁটি রানীর বিয়ের সময় তার স্বামী, সেই সমস্ত যৌতুক পাওয়া জমি সেগুলোকে একত্রিত করে, ঐক্যবদ্ধ করে, সম্মিলিত করে গড়ে উঠল একটা আস্ত জনপদ, যে জনপদের নাম হয়ে গেল পুটিয়ারি। আর সেই জনপদের পশ্চিম দিকের এই অংশ, তার নাম পশ্চিম পুটিয়ারি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পশ্চিম পুটিয়ারিতে 281 বছরের পুরনো হরিহর শিব মন্দিরের সামনে। কেন হরিহর? 281 বছর আগে কে প্রতিষ্ঠা করলেন, সরাসরি আমাদের জানাবেন এই মুহূর্তে এই মন্দিরের প্রধান পৃষ্ঠপোষক। দিদি, আপনার নাম? আমার নাম স্বপ্না ব্যানার্জি। আমি এই ব্যানার্জিদের বউ, এবং এই গৌরীকান্ত বন্দ্যোপাধ্যায় হচ্ছে আমাদের আদি পুরুষ। সে হচ্ছে শ্রাবণ রায়চৌধুরীদের জামাই। এই শিব কোন শিব? এই হরিহর। এই জন্যে আমাদের এই শিবকে কোনো মেয়েরা গিয়ে ছুঁতে পারে না। এখানে সব পুরুষরাই পুজো করে, পুরোহিত পুজো করে, মেয়েরা এখানে পুজো করে, কিন্তু জলটা ঢালে পুরুষরা। আমরা নিজেরা মহাদেবকে ছুঁতে পারি না। এর নিচে যে আছে গোল যেটা, ওটা হচ্ছে গিয়ে নারায়ণ। ওই জন্য নারায়ণকে আমরা ছুঁতে পারি না মেয়েরা। এই হচ্ছে এটার ঘটনা। আর এটা তোমার 281 বছর আগে প্রতিষ্ঠা হয়েছে। শুনলেই যেন রোমাঞ্চ লাগে। 281 বছর, এখানেই তো কোথাও না কোথাও ইতিহাস তার জীবন্ত দলিলকে একেবারে বাস্তবে মূর্ত করে তোলে। কুঁদঘাট তো বটেই, এই পুটিয়ারি এলাকার কজন মানুষ এই 281 বছরের পুরনো ঐতিহ্য জানেন, তা নিয়ে যথেষ্ট সংশয়ের অবকাশ রয়েছে। 281 বছরের এই সমৃদ্ধ ইতিহাস ছাড়াও পুটিয়ারিতে রয়েছে আরও অনেক অনেক কিছু, সব গল্প বলবো আমরা।
পশ্চিম পুটিয়ারিতে বলার মতো আরও অনেক কিছু আছে, সেই সমস্ত গল্প শুনবো। তার ফাঁকে একবার একটু আলাপ করতে চলে এলাম শর্মিলাদির সঙ্গে। শর্মিলা চক্রবর্তী এক্স মহিলা ক্রিকেটার, ভারত অর্থাৎ ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছেন 1976 সালে। 76-এ কোন কোন টিমের সঙ্গে খেলা পড়লো? তখন তো বোধহয় শুধু টেস্ট খেলা হতো। টেস্ট খেলা হতো, ওয়ান ডে খেলা হতো। তারপর আপনার ওয়ান ডেতে হচ্ছে টেস্ট নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, এটাই ছিল তখনকার ইয়েতে আমাদের এটাই ছিল। হ্যাঁ, এই বাংলাদেশ বলুন, নিউজিল্যান্ড ছিল। তারপরে যেই টিমগুলো এসছে তখন আমাদের ওই সময় ছিল না একদমই। আমার প্রশ্ন হচ্ছে যে সেই সময় যে খেলতেন তখন তো মহিলারা খুব একটা ক্রিকেট খেলতেন না, বাঙালি মহিলারা তো একেবারে নয়ই। সেই সময় দাঁড়িয়ে এরকম একটা সিদ্ধান্ত আজ থেকে 40, 44, 45 বছর আগে যে আপনি ক্রিকেট খেলবেন, এই সিদ্ধান্তটা নেওয়ার ক্ষেত্রে বাড়ির সঙ্গে কোনো মতবিরোধ, মনোমালিন্য? না, কেউই সেরকম আমাকে বাধা দেয়নি। আপনাদের বরাবর এখানেই বাস? এখানেই, হ্যাঁ, বরাবর। আপনাদের কত বছর ধরে আপনার এখানকার বাস? এখানে আমরা অনেক বছর ধরে, প্রায় 40-50 বছর হবে। 50 বছর ধরে এই পাড়ায় বাস। এবং হিসেব মতো দেখতে গেলে এই পাড়াটা যখন এরকম একটা আধুনিক চেহারা নেয়নি তখন থেকেই এখানে বাস শর্মিলাদি ওরফে মিঠুদির। এবং তার ঘর জুড়ে এখনো পর্যন্ত এরকম প্রচুর প্রচুর স্মৃতির কোলাজ রয়ে গেছে একগুচ্ছ ছবি, একগুচ্ছ পুরস্কার, যে পুরস্কার, ছবি এবং স্বয়ং এই মানুষটিকে ঘিরে পশ্চিম পুটিয়ারির গর্বের কোনো শেষ নেই। অনেকের ধারণা কুঁদঘাট, পূর্ব পুটিয়ারি, পশ্চিম পুটিয়ারি এগুলো বোধহয় কলকাতার অ্যাডির জায়গা, নতুন জায়গা। কিন্তু এই সমস্ত জায়গায় পা রাখলে বোঝা যায় যে এইখানে এই কুঁদঘাট এলাকাতে পশ্চিম পুটিয়ারির ঢিলছোড়া দূরত্বে রয়েছে একটা এমন ভবন, যে ভবন একবারে ওতপ্রোতভাবে মিশে রয়েছে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে। আমরা প্রত্যেকে অনুশীলন সমিতির নাম শুনেছি, কিন্তু এখানে এসে আমরা পেয়েছি অনুশীলন ভবন, এক এমন ভবন যার পরতে পরতে রয়েছে স্বাধীনতা সংগ্রামের মূর্ত ইতিহাস। সুকমলবাবু রয়েছেন আমাদের সঙ্গে, যিনি অনুশীলন ভবনের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। সুকমলবাবু, আপনার কাছ থেকে জানতে চাইব, অনুশীলন ভবন এটা কি? মানুষ কি এর কথা জানেন? অনুশীলন ভবনের কথা মানুষ জানে না বললে ভুল হবে, তবে অনেকে বিস্মৃত হয়ে গেছেন। এই ভবনের কথা সারা পৃথিবীতেই প্রচলিত আছে। আশু কাহালি যখন প্রথম এখানে আসেন, খুব কাছে একটা আশ্রম আছে, তার নাম ভাগবত আশ্রম, সেখানে তিনি থাকতেন। যেহেতু আশু কাহালি এবং আমার বাবা দুজনেই পরস্পরের বন্ধু ছিলেন, এবং সে উপলক্ষে আমরা ওনাকে জ্যাঠামণি হিসেবে ডাকতাম। এবং এই ভবনের যেদিন প্রথম কাজ শুরু হয়, আমি একদিন জিজ্ঞাসা করেছিলাম যে আপনি যে এটা বানাচ্ছেন কেন, জ্যাঠামণি এটা কেন বানান? বলে, দেখ, আমাদের তো কোনো থাকার জায়গা নেই রে, আমরা তো বিয়ে শাদী বা পরিবার পরিজন আমাদের নেই, এরকম বহু লোক আছে যাদের থাকার কোনো জায়গা নেই। আমরা চাই তাদের একটা থাকার জায়গা হোক। আমাদের এই অঞ্চলে তখন যে আর্থিক সামাজিক অবস্থা ছিল, তাতে অনেকের পক্ষেই খবরের কাগজ পড়ে বাড়িতে কিনে পড়াটা সম্ভব ছিল না। সেই সময় এখানে নিয়মিত বাংলা যতগুলো দৈনিক বেরোতো কলকাতা শহরের, ইংরেজি এবং বাংলা সবকটা কাগজ এখানে থাকতো, এবং সবাই এসে সেই কাগজ পড়ে যেতে পারত। 64 বছরের এই যে ভবন, এখানে এখনো পর্যন্ত স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত, ওতপ্রোতভাবে যুক্ত একাধিক দলিল বা নিদর্শন রয়ে গেছে। এইগুলো কিভাবে সংগ্রহ করা হলো এটা আমরা দেখে বুঝতেই পারছি যে এই সংগ্রহ কিন্তু কোনো একটি দিন বা একটি বছরের ফসল নয়। সংগ্রহটা করতেই হয়তো একটা দীর্ঘ সময় অতিক্রান্ত হয়েছে। এই সংগ্রামগুলো তখন উনি স্বাধীনতা সংগ্রামীদের উনি ডাক দিয়েছিলেন, সেই ডাকে যে যা পেরেছে এখানে মানে ভবন নির্মাণের পিছনেও ব্যয় করেছেন, বই দিয়েছেন, আলমারি দিয়েছেন, কিছু কিছু টাকা ডোনেট করতেন যাদের খাবার কোনো ব্যবস্থাই ছিল না, কারণ তাদের তো কোনো পরিবার ছিল না, তাদের উনি থাকা এবং খাওয়ার ব্যবস্থা করেছেন। এবং দুস্থ লোকদের উনি রেড ক্রসের মাধ্যমে দুধ আনতেন, যাদের মানে অসুস্থ লোক বা যাদের পক্ষে দুধ কেনা সম্ভব না, যতদূর সম্ভব উনি এই ব্যবস্থা উনি করেছেন। এই বাড়ি যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে স্বাধীনতা সংগ্রামীদের বেশ কয়েকজনের পদধূলি পড়েছে, আর এখন তাদের ছবিগুলি ধুলি মলিন। সত্যি আমরা আমাদের ঐতিহ্য, আমাদের হেরিটেজ, আমাদের কালচার, আমাদের ইতিহাসকে কতটা ভালোবাসি, কতটা মনে রাখি, কতটা মনে রাখতে চাই, তা নিয়ে বারবার প্রশ্ন ওঠে এই ধরনের যে কোনো ঐতিহ্যমণ্ডিত জায়গাতে এলে।
যে কোনো পাড়ার যে কোনো উৎসব অনুষ্ঠানে পাড়ার যদি একজন সেলিব্রিটিকে পাওয়া যায় তাহলে তার একটা আলাদা মেজাজ, একটা আলাদা মজা তৈরি হয়। পশ্চিম পুটিয়ারিতে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে জয়জিৎ। এটা জয়জিতের পাড়া। জয়জিৎ, তোমরা কত প্রজন্ম ধরে? আমার প্রথমে একটা জিনিস আপত্তি আছে, আমি সেলিব্রিটি কথাটা খুব আপত্তি, তীব্র আপত্তি জানাচ্ছি। আমি চেনা পরিচিত মুখ হিসেবে মানে লোকের কাছে লোক যদি আমাকে সেইভাবে গ্রহণ করে সেটাতে আমার সুবিধা বেশি আর কি। অভিনেতা, চেনা পরিচিত মুখ, যাকে পাড়া তোমাকে কি চোখে দেখে? পাড়ার ছেলে হিসেবেই দেখে, আমাকে কোনো স্পেশাল কিছু দেয় না। ওই হ্যাঁ, যখন একটুখানি পুজো দেখতে যাই পাড়াগুলোতে, তখন ওই একটু যে ভিভিআইপিগুলো যারা প্রাইজ দেয় তাদের জন্য যেটা থাকে সেই দিকে থেকে আমাকে ঢুকতে দেয়। প্রথম কবে আসা হলো? 95-96। তো তখন এলাকাটা ছিল কি? তখন ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে অনেকটাই ডেভেলপ হয়ে গেছে। তারপরে এখানকার আমরা এখন পাড়ার লোক, মোটামুটি 30-35 বছর হয়ে গেছে, বুঝলে তো। চেষ্টা করলেও পাড়ার লোক নয় এটা বলতে পারবে না। প্রজন্মের কথা আমরা বলছিলাম, আমরা বাকি দুই প্রজন্মের সাথে এক এক করে কথা বলি। আমরা প্রথমেই আলাপ করিয়ে দিই মেসমশাই জয়জিতের বাবা। যেটা জয়জিৎকে প্রশ্ন করছিলাম সেটা হচ্ছে যে মমিনপুর, সেখান থেকে একদম সরাসরি এই জায়গাটা, যখন আপনারা এই জায়গাটা এসেছেন তখনও কিন্তু এই জায়গা সেভাবে ডেভেলপ করেনি। তার পরবর্তীকালে আপনার চোখের সামনে এই জায়গার রূপ বদলেছে, রং বদলেছে। তো আগে জায়গাটা যখন এলেন কিরম ছিল? একটু ফাঁকা, লোকজন কম, গাড়ি ঘোড়া একটু কম, গাড়ি ঘোড়া খুবই কম, মানে এর 1/10 তো ছিল না। বেশ। আর এখন আস্তে আস্তে ডেভেলপ করেছে। বিভিন্ন লোকজন বিভিন্ন জায়গা থেকে এসেছে, আসার পর যে ডেভেলপমেন্ট হয় সব জায়গাতেই হয়, এখানেও হয়েছে। তাহলে দুই প্রজন্মের সাথে কথা হলো, এবার তৃতীয় প্রজন্ম, বর্তমান প্রজন্ম। কি নাম তোমার? আমার নাম যশজিৎ ব্যানার্জি। এই পাড়াতে এত সুন্দর পুজো হয়, এই পাড়াতে আরও অনেক এমন কিছু রয়েছে যেগুলো আমরা জি 24 ঘন্টা দর্শকদের দেখানোর জন্য তোমাদের পাড়ায় এসেছি। সেই বিষয়গুলো সম্পর্কে তুমি কতটা ওয়াকিবহাল? তুমি তোমার পাড়ার পুজো নিয়ে কতটা গর্ব করো? পুজোয় কতটা ইনভলভ থাকো? নাকি পুজোর সময় পাড়ায় ইনভলভ না থেকে তোমার যে ব্যক্তিগত বন্ধুত্বের পরিসর তার মধ্যেই তোমার থাকতে ভালো লাগে, কোনটা? না, এমনি আমাদের মানে পুজোর একটা মানে গ্রুপ আছে বন্ধুদের, তো আমরা সেই গ্রুপটাই প্রতি বছর আমরা বেরোই, বিভিন্ন জায়গায় যাই, কিন্তু মোস্টলি আমরা পাড়াতেই থাকতে পছন্দ করি ওইটা। আর এমনিতে পাড়ার পুজোর তো একটা অন্যই মজা। তো আমার বেশ ভালোই লাগে আর কি, পুজোর সময়টা স্পেশালি খুব ভালোই লাগে। প্লাস পুজোর সময়টা মানে ভীষণভাবে আমার জন্য স্পেশাল, কারণ কিছু বন্ধু এমন আছে যারা শুধু পুজোর সময়ই আসে আর কি কলকাতায়। তো এইটা পাড়ার পুজো 3 প্রজন্ম একসাথে এনজয় করছে, এবং এইভাবেই একটা পাড়াতে তিল করে ইতি অতি ছড়িয়ে থাকা একগুচ্ছ মানুষ, তাদের সমষ্টিগত যখন মেলবন্ধন ঘটে তখনই আদর্শ একটা পাড়া তৈরি হয়। সেরকমই পাড়ার একটা ফিল এই মুহূর্তে পাওয়া যাচ্ছে পশ্চিম পুটিয়ারিতে। পাড়া হিসেবে যখন পশ্চিম পুটিয়ারি বা ব্যানার্জি পাড়া তেমন নামডাক হয়নি, তখন থেকে এখানে সবাই একটা বাড়ির কথা বলে এই গোটা এলাকার ঠিকানা খুঁজে নিতেন। যার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি তিনি হচ্ছেন প্রখ্যাত প্যারোডি গায়ক মিন্টু দাশগুপ্ত। তারই স্মৃতিতে এই বাড়ির চেহারা আগে সম্পূর্ণ অন্যরকম ছিল, এখন যুগের সঙ্গে পা মিলিয়ে বাড়িটি আধুনিক হয়েছে। আমার সঙ্গে কুন্তল রয়েছে, এই পাড়ার অন্যতম বাসিন্দা, এইখানকার পুজোর অন্যতম সদস্য। কুন্তল, মিন্টু দাশগুপ্ত, আমরা নিজেরাও শুনেছিলাম একসময় যে প্যারোডি, বাংলায় তো খুব একটা প্যারোডি গানের প্রচলন নেই, কারণ প্যারোডি গান শিল্পীকে নিজেকেই সৃষ্টি করে নিতে হয়। প্যারোডির কিন্তু কোনো রেডি লিরিক্স পাওয়া যায় না। তাই লিরিক্স যেখানে নেই সেখানে মিন্টুবাবু নিজেই গান লিখতেন, এবং সেই গানগুলো সেই সময় বাংলায় কিন্তু দারুণ সাড়া ফেলেছিল। আপনারা এই বাড়িকে প্রথম থেকে কি অবস্থায় দেখেছেন আর এখন কি অবস্থায় দেখছেন? আমরা তো ছোটোবেলা থেকে অ্যাকচুয়ালি যত না আমরা প্যারোডি গায়ক মিন্টু কাকু মানে মিন্টু দাশগুপ্ত হিসেবে চিনতাম, আমরা তার থেকে বেশি হচ্ছে আমাদের মিন্টু কাকু আমরা মানে বিভিন্ন সময় আমাদের সঙ্গে ইয়ার্কি ফাজলাম। ইভেন আমার বেশ মনে পড়ে যে মানে কোনো দাঁতের সমস্যা হলো, মিন্টু কাকু চলে আয়, দাঁত তুলে দিচ্ছি তোরটা, টাক করে দাঁতটা তুলে দিল। হ্যাঁ, মানে এই যে ব্যাপারগুলো, তাহলে মানে মিন্টু কাকু আমাদের কাছে এই রকম আর কি। তারপর তো ক্লাবের সঙ্গে উনি জড়িত ছিলেন, আমাদের এখানে প্রচুর প্রোগ্রাম হতো, সেগুলোর ক্ষেত্রেও বিভিন্ন যারা আর্টিস্টরা আসতেন, একটা বড় ইনভলভমেন্ট। হ্যাঁ, ইনভলভমেন্ট ছিল। অ্যাকচুয়ালি পল্লী উন্নয়ন সমিতি ক্লাবের এই মানে আজকে যে পল্লী উন্নয়ন সমিতি ক্লাব, এই পল্লী উন্নয়ন সমিতি ক্লাবের কিন্তু গোড়াপত্তনটা দুর্গাপুজোতে,
মানে আগে পুজো তারপর কিন্তু ক্লাবের গোড়াপত্তন। উল্টোটা, মানে সাধারণত আগে একটা ক্লাব তৈরি হয়, তারপর কয়েক বছর ক্লাব চলার পরে সদস্যরা সিদ্ধান্ত নেন এবার একটা দুর্গাপুজো করতে হবে। দুর্গাপুজো কিন্তু করা খুব সহজ কথা নয়, ক্লাবের খুব ইনভলভমেন্ট এবং সদস্যদের প্রচুর সময় প্রয়োজন হয়। কিন্তু এখানে উল্টোটা ঘটেছে, এখানে আগে দুর্গাপুজো হয়েছে, এই মাঠ দুর্গাপুজোর মাঠ, 2024 সালের যে দুর্গাপুজো তারও মণ্ডপ তৈরি হচ্ছে, এবং তার পাশাপাশি কত বছরের পুজো, কত বছরে পা দিল? এটা আমাদের 70 বছরের পুজো। 70 বছরের পুজো। 1954 সালে আমাদের ক্লাব প্রতিষ্ঠা হয়েছে, এবং মানে 1954 সালে আমাদের প্রথম দুর্গাপুজো, এবং সেই থেকে দুর্গাপুজো আগে এখানে হতো না, আগে ওই সামনে হতো। আমাদের দুজন স্বর্গীয় আমাদের বয়োজ্যেষ্ঠ যারা চলে গেছেন আমাদের ছেড়ে, স্বর্গীয় শ্রী বটকৃষ্ণ চক্রবর্তী এবং স্বর্গীয় শ্রী কালীকিঙ্কর রায়চৌধুরী মহাশয়, ওনারা পাড়ার মহিলাদের একটা দুর্গাপুজো এখানে করা দরকার, একটা দুর্গাপুজো আপনারা করুন, এই একটা যে উৎসাহ থেকে ওনারা কিন্তু দুর্গাপুজোটা শুরু করেন, এবং তারপর কালক্রমে আস্তে 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 এই পল্লী উন্নয়ন সমিতির দুর্গাপুজো আজকে এইখানে চলে এসে এইখানে যেই আজকের যে ব্যাপ্তিটা, এটা একটা তার ইতিহাস আর কি। মানে 70তম বর্ষে এই পাড়া পুজোতেও চমক দেবে। এই পাড়া ঐতিহ্যে ইতিমধ্যেই সবাইকে চমকে দিয়েছে, সমস্ত রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা উঠে এসছে পাড়ার বাসিন্দাদের কথায়। এই পাড়া, তার নাম বৃত্তান্ত, কীভাবে পুটিয়ারি নামের ব্যুৎপত্তি, সেই গল্প শোনার পাশাপাশি এবার যদি পুজোতেও এই পাড়া চমক দেয়, তাহলে পাড়া নিয়ে তো গর্ব করা যেতেই পারে। গর্ব করেন এই পশ্চিম পুটিয়ারি পল্লী উন্নয়ন সমিতির বাসিন্দারা, গর্ব করারই তো বিষয় আমার পাড়া। প্রত্যেকেই তো তার নিজের পাড়া নিয়ে গর্ব করেন। পাড়াটা প্রত্যেকটা মানুষের কাছে ভীষণ অহংকার এবং ভীষণ গর্বের জায়গা। আপনারা যদি আপনার নিজের পাড়া নিয়ে এরকম গর্ব, এরকম অহংকার থাকে, তাহলে অবশ্যই ডেকে নিন আমাদের, আমরা আপনার পাড়ায় যাব, কারণ আপনার পাড়ায় জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।